শুভ সকাল বন্ধুরা। এখন দেখো ঘড়িতে 9:30 বাজে। আজকে বিপত্তারিণী মায়ের পুজো। তো প্রত্যেক আষাঢ় মাসে শনিবার আর মঙ্গলবার করে পড়ে। তো মঙ্গলবার আমি করতে পারিনি, কারণ ভীষণ আমার শরীর খারাপ। তো আজকে শনিবার, তো আজকে করতেই হবে, যেহেতু পুজোটা ছাড়া যায় না, মানে একবার পুজো ধরলে ছাড়া যায় না। তো দেখো এখানে বিপত্তারিণী মার যা যা লাগে, 13খানা পান, 13খানা ফল, 13খানা ফুল, সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। আর আমি অনেক ভিডিও জমে আছে। আমি দীঘায় গেছিলাম রিসেন্টলি, এসে আমি এত শরীর খারাপ, দীঘা থেকেই আমার এত শরীর খারাপ হয়ে গেছে কি বলবো। তো আমি ভিডিও দিতে পারছি না। তো আজকে ভাবলাম একটা ভিডিও দিই তোমাদের কাছে। তো দীঘার ভিডিওগুলো তোমরা দেখো। তো যাই হোক, এখানে দেখো 13খানা ফুল আমি এখানে তুলে নিচ্ছি, আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখানে হচ্ছে 13 রকমের আমি নিয়ে নিলাম। 13 রকমের বেশি হলেও কোনো অসুবিধা নেই। এই যে মায়ের জন্য এখান থেকে হচ্ছে আমাদের গাছের ফুল, এগুলো কটা নিয়ে নিলাম। দুটো জবা নিয়ে নিলাম মায়ের জন্য। ব্যাস, এখান থেকে কতগুলো বেলপাতা নিয়ে নিলাম। এত পান, এখানে অনেক পান আছে, কিন্তু 13টা পান নেব। যে 13টা সুপারি, পাতাগুলো কি সুন্দর। এই তো বোনা হয়ে গেছে। আমি এখানে সবকিছু গুছিয়ে নিচ্ছি, আর রান্নাটা বরের ওইদিকে বর সামলাচ্ছে। তো আর এখানে আমি পুজোর গোছগাছ সব করছি। একটু সকাল সকাল চলে যাব, কারণ আমার ভীষণই শরীর খারাপ, কী বলবো, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। যাই হোক, এখানে আমি ভালো দেখে কতগুলো বেলপাতা নিয়ে নিলাম, আর বেলপাতাগুলো খুব সুন্দর। তো বেলপাতা, তারপর তোমার যা যা লাগে সব কিছু নিয়ে আমাদের এখানে মানে বাপের বাড়ির ওখানে একটা মন্দির আছে। প্রত্যেকবার আমি ওখানেই পুজোটা দিই। ওখানের পুজোটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের মন্দিরই। বিপত্তারিণী মায়ের কিন্তু অ্যাকচুয়ালি দুর্গা মন্দিরেও দেয়, কালী মন্দিরেও দেয়, সব কিছু অনেক জায়গায় দেওয়া যায়, কিন্তু এটা হচ্ছে বিপত্তারিণী দুর্গা মন্দির। তো চলো তোমাদের দেখাবো। তো এখানে দেখো ভালো দেখে পান নিয়ে এসছি, পান কতগুলো বর নিয়ে এসছি। এখানে কালাকাত নিয়ে এসছি পুজো দেওয়ার জন্য। তো আগে হচ্ছে ঘরের পুজোটা দিয়ে দেবো। তো ভাবছিলাম, শরীরটা এত খারাপ লাগছিলো, ভাবছিলাম যে ঘরের পুজোটা শ্বশুর দেবে। আমি শ্বশুরই দেয় পুজো। আমি খুব কম পূর্ণিমাটা, যেহেতু আমাদের সিন্নি দিতে হয়, পূর্ণিমাটা দেওয়ার আমি চেষ্টা করি। আর বৃহস্পতিবার তো আমার সময় হয় না। তো এখানে দেখো সব কিছু গুছিয়ে নিলাম একটা ঝুড়ির মধ্যে। সব ফুল ফল, আর কিছু ফুল আমি অঞ্জলি দেওয়ার জন্যও নিয়েছি। ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর সব কিছু নিয়ে নিয়েছি। তো আমার আজকে এখন মাথা কাজ করে না, মানে শরীর খারাপে। তো বর এখানে সব দিয়ে দিচ্ছে, মানে বলে দিচ্ছে, আমি করছি। ঘরের পুজোটা বললাম থাক, যাবো যখন, তো আমার যখন হয়েই গেছে। তো এখানে ঘরের পুজোটাও দিয়ে দিলাম। আর বর এখানে কাঁঠাল ভাঙছে। কাঁঠাল আমরা কেউ পছন্দ করি না। তো আর পুজোতে মানে এটা ঘরে আমরা না দিয়ে ঠাকুরকে খাই না। তো চলো, কাঁঠাল ভাঙছে। তো কাঁঠাল দিয়ে পুজোটা দিয়ে তারপর হচ্ছে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। ছোটো ছোটো কোয়া এখানে দাও। পুজো দেওয়ার জন্য কাঁঠালটা ভাঙছে। এখন ওই যেই কয়টা লাগবে সেই কয়টাই দাও, 7-8টাই দাও। ওইটা দিয়ে দাও। আর লাগবে না, আর লাগবে না। তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, মানে ঠাকুরের যেখানে মন্দির সেখানে। আর এখানে এসে দেখলাম যে পুজো হচ্ছে। আমরাও গেছি, মানে এই লাস্ট যে অঞ্জলিটা হচ্ছে ওটা হয়ে হচ্ছে মায়ের ভোগ দেবে। সে আবার 1 ঘন্টার মতো আমরা বসেছিলাম। তো দেখো পুজোটা দিতে চলে এসেছি, আর এখন মায়ের ভোগ হচ্ছে, এর জন্য বসে আছি। পিছনে হচ্ছে পিছনে যে দাদা বাজছে, এখানে বসে আছি। একটু হাই বলে দাও, হাই বলে দাও। তুমি কি করতে এসছো এখানে? কি করতে এসছো? পুজো করতে। ভদ্র হয়ে গেছে। মায়ের ভোগ হচ্ছে, এখন দরজা দিচ্ছে চারিদিকে।
তো এখানে ভোগ চলছে, এখন আরতি হবে এরপরে ভোগ দেওয়ার পর। আর বরকে বললাম আমার বেশি সুতো বাঁধা নেই, তো ওকে বললাম কয়েকটা সুতো বাঁধিয়ে দিতে। তো এখানে সবাই এসে প্রত্যেকবার এসে আমরা সুতো এখানেই বাঁধি, তো কয়েকটা বেঁধে নিয়ে আসি। আর বেশি এবার আমি বেশি করতেও পারিনি, কারণ একদমই বললাম যেহেতু শরীর ভালো না, ঘরে কারোরই শরীর ভালো না, কুটুরও খুব শরীর খারাপ। কুটুর মানে এখন একটু ভালো আছে, কিন্তু আমার আর কিছুতেই শরীরটা ঠিক হচ্ছে না, মুখ কিছু মানে খেতে পাচ্ছি না, যার জন্য গায়ে একদমই জোর পাচ্ছি না। তো পুজোটা না করলে নয়, তাই আমি করেছি। তো দেখো এবার আমরা অঞ্জলি দেব, আগে এখন মায়ের হচ্ছে তোমার আরতি হবে, তো তোমরা দেখতে থাকো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে এবার সবাইকে গিয়ে কিছু একটা খেয়ে ঠেয়ে একটু জল টল খেয়ে উপোসটা ভেঙে, দেখো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। তো সব 13 রকমের ফল কাটলাম, এবার সবাইকে একটু প্রসাদ দেবো, আর একটা করে যদি পারি তো তাগা দিয়ে দেবো। আর রাত্রিবেলা আবার 13টা লুচি খেতে হয়। তো এখানে দেখো আমি ছোটো ছোটো করেই করেছি, কিন্তু দেখি এত বড় বড় হয়ে গেছে। তো আমি বেলে দিয়েছি, শ্বশুর ভেজে দিয়েছে। 13খানা লুচি আমি আর খেতে পারি না, প্রত্যেকবার ভাবি কি একটু একটু করবো, ছোটোই করেছি কিন্তু এরকম বড় বড় হয়ে গেছে একদম। তো এতগুলো লুচি অসম্ভব ব্যাপার। তারপর আমি কি করেছি, সব কিছুর সাথে একটা একটা একটু একটু করে ছিঁড়ে খেয়েছি, যেহেতু আরোই খেতে পাচ্ছি না মুখে। তো লুচি আর সুজি করেছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও। তো তোমরা প্রে করো যাতে আমার শরীরটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর আমি যেন তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। তো চলো টাটা। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। এরকম বড় সুজি করেছিল, সুজি আর লুচি দিয়েই খাবো। তো আমি শুধু লুচিই খেয়েছিলাম একটু একটু ছিঁড়ে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।